আসসালামু আলাইকুম। প্রিয় এমবিএভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, ইএফটি সম্পর্কে নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দর্শক, আমি প্রতিনিয়ত ইএফটি সম্পর্কে এবং শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল প্রকার আপডেট জানার জন্য। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, যারা প্রথম ধাপের এমপিও টাকা পাননি, তারা দ্বিতীয় ধাপের টাকা কবে পাবেন এ সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে জানিয়েছিলাম। ইতিমধ্যে আমরা জেনেছিলাম যে যারা প্রথম ধাপের টাকা পাননি তারা জানুয়ারির প্রথম সপ্তাহে এমপিও টাকা হাতে পাবেন, কিন্তু সেই আশায়ও ঘুরে বালি। কিছুক্ষণ আগে দৈনিক অনলাইন পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাসের একটি সাক্ষাৎকারে তথ্যটি উঠে এসেছে যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন সচিব তিনি বলেছেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রথম ধাপের টাকা যারা পাননি তারা দ্বিতীয় ধাপের টাকা আগামী সপ্তাহে পাবেন, অর্থাৎ 9 তারিখের মধ্যে তারা টাকা পাবেন না। তো আমরা বিস্তারিত তার মুখ থেকেই এখন শুনে নেব। অনলাইন পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাসে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত আরও 1 লাখ শিক্ষক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে আগামী সপ্তাহে বেতনের বার্তা পাবেন। এরপর শিক্ষকরা ব্যাংক থেকে বেতনের সরকারি অংশের টাকা তুলতে পারবেন। বুধবার 8 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক 2 এস.এম. জিয়াউল হায়দার হেনরি দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যে শিক্ষকরা প্রথম ধাপে ইএফটিতে বেতন ভাতা পাননি, আগামী সপ্তাহে তারা বেতনের মেসেজ পাবেন। বিষয়টি নিয়ে আমাদের ইএমআইএস সেল কাজ করছে। শিক্ষকদের বেতন সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে অর্থ ছাড় করবে অর্থ মন্ত্রণালয়। সেজন্য কিছুটা বিলম্ব হচ্ছে। জানা গেছে, সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। বিগত সময়ে ঈদের পরে ঈদ উৎসব ভাতা পাওয়ার মতো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের। ফলে তারাও সরকারি কর্মচারীদের মতো মাসের শুরুতে ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। আর যদি ইএফটি চালু হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলোতে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।